ফিনল্যান্ডে এমন একটা শহর আছে যেখানে এখনো প্রতি বছর সমুদ্র থেকে ল্যান্ড রাইজ হচ্ছে এবং এটাকে ফিনল্যান্ডের এনার্জি ক্যাপিটালও বলা হয়। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে প্রায় 430 কিলোমিটার উত্তরে ফিনল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটার নাম হইতেছে ভাসা এবং আমি এই ভাসা শহরেই থাকি এবং এই ভাসা থেকে সুইডেন মাত্র 80 থেকে 100 কিলোমিটার দূরে সমুদ্রের ওই পারে অবস্থিত এবং দীর্ঘ একটা সময় এই ভাসা আসলে সুইডেনের অংশ ছিল। তাই এই অঞ্চলে এখনো সুইডিশদের প্রভাব অনেক স্পষ্ট, যেমন এখানে প্রায় 1/4 অফ দ্য পপুলেশন এখনো সুইডিশে কথা বলে। আর ভাষার সবচেয়ে ফ্যাসিনেটিং জিনিসগুলোর মধ্যে আরেকটা হইতেছে কভারকেন আর্কিপেলাগো। আর্কিপেলাগো মানে হইতেছে অনেকগুলো ছোট বড় দ্বীপের সমষ্টি। সবচেয়ে অ্যামেজিং ব্যাপার হইতেছে আইস এজ শেষ হওয়ার হাজার হাজার বছর পরেও এখনো দিস ইন্টায়ার ল্যান্ড ম্যাস ইজ স্টিল রাইজিং। তাই প্রতি বছর কোস্ট লাইন একটু একটু করে চেঞ্জ হইতেছে, সমুদ্রের নিচে থাকা যে নতুন নতুন ল্যান্ড সেইগুলো দেখা দিতেছে। আর এই ইউনিক ন্যাচারাল ফিনোমিনার কারণে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আর আমি আজকে ভাসা সেন্টারে যাব কারণ সেখানে আজকে বড় স্ক্রিনে আর্জেন্টিনা ভার্সেস স্পেন খেলাটা দেখানো হবে। তো আমি আসলে যেতে চাইতেছি কারণ এখানে লোকাল পাবলিক, তাদের সাথে আসলে খেলাটা এনজয় করবো এবং আপনাদেরকেও দেখাবো যে এইখানে যারা লোকাল তারা কিভাবে ফুটবল ম্যাচ এনজয় করে। আগে আমাকে মেক শিওর করতে হবে যে আসলে আমি চাবিটা নিচ্ছি কিনা, কারণ এখানে আমি যদি ভুলে চাবি রেখে যাই তাহলে আমাকে আসলে 40 ইউরো জরিমানা দিতে হবে। তো কেয়ারফুল। রাস্তাঘাটে আসলে কেউ নাই নর্মালি। ফিনল্যান্ডে আসলে মানুষ এমনিতেই কম, আর হচ্ছে এই সময়টাতে আরও বেশি কম, কারণ এখন হচ্ছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ইনডোরে থাকবে যেহেতু এখন রাত হয়ে গেছে। যদিও এখন 9:15 বাজে আমাদের এখানে, বাট এখনও বাইরে একদম পরিষ্কার মনে হচ্ছে যে ডে লাইট। সো সামারে আসলে ফিনল্যান্ডে এরকম হয়, ডে টাইমটা আর নাইট টাইমটার মধ্যে বেশি ডিফারেন্স থাকে না, সবসময় আলো দেখা যায়। সো এটা একটু ডিস্টার্বিংও হচ্ছে যদি আপনার রুটিন ঠিক থাকে না, ঘুমে অসুবিধা হয়। বাট পার্সোনালি আমি হচ্ছে সামার খুব পছন্দ করি, কারণ সামারে অ্যাটলিস্ট একটু বাইরে বের হওয়া যায়, বসা যায়। আদারওয়াইজ উইন্টারে আসলে বাইরে বের হওয়া মানে বসার কোনো সিচুয়েশন নাই, চারদিকে স্নো পড়ে থাকে। Yes. তো আমি এসে এখানে বসে দেখি অনেক মানুষ। ইউজুয়ালি ফিনল্যান্ডে আসলে মানুষ খুবই কম থাকে, গ্যাদারিং একসাথে হয় খুবই কম। ওইটা হচ্ছে আমাদের স্ক্রিন, এখানেই হচ্ছে খেলা দেখানো হবে, এখনো শুরু হয় নাই। বাট সমস্যা হচ্ছে কমেন্ট্রি হচ্ছে ফিনিশে, মানে এই দেশের যে ভাষা ওইটাতে। সো আমাকে শুধু দেখতে হবে ভিজুয়াল, বাট Strangers. into friends.
both the teams. I just need to win a bet on number of goals. Okay. And you, Natasha? Okay. What do you support? Spain, of course. Okay, so I am the only one, maybe. Ain't nobody want Argentina to win, maybe just you. Maybe only me. I just need the number of goals to exceed 5. খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমার আশেপাশে যারা আছে, আমার কলিগ অথবা আমার ফ্রেন্ডস যারা আছে এখানে, সবাই হচ্ছে আমার প্রতিপক্ষ। আমি হচ্ছে একমাত্র পার্সন এখানে যে আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছি, আর সবাই হচ্ছে, আর এখানে সবাই হচ্ছে স্পেন। সো লেটস সি। দেখি এখানে কি আছে। Hey. Hey. Take one chips. Yeah. And do you have Coke? Yeah. Yes. And one Red Bull, please. Yes, would you like it with ice or just in a can? How many going? Okay. It's all good. আর্জেন্টিনা আসলে আজকে খুব বাজে খেলছে, স্পেন খুবই ভালো খেলছে। অলমোস্ট ম্যাক্সিমাম মানুষই হচ্ছে স্পেনের সাপোর্টার ছিল, সো সবাই অনেক এনজয় করছে। এখান থেকে আমার বাসা হচ্ছে প্রায় 1 কিলোমিটারের বেশি। এখন কোনো বাস পাওয়া যাবে না, আমাদের শহর তো একটু ছোট, সো স্কুটারে যাইতে হবে। পাইছি, দেখি এখন চার্জ আছে কিনা।
হচ্ছে এখন প্রায় এসে গেছি বাসার কাছে। Yes. আজকের ম্যাচটা আসলে খুবই বাজে ছিল, কারণ পুরো এক পক্ষে খেলা হয়ে গেছে। খেলা দেখা শেষে আমি এখন বাসায় ফিরে আসছি। সো অন্য আরেক দিন হচ্ছে আমরা ভাষা শহরটা নিয়ে একটা ভিডিও করব বা একটা ভিডিও করব যে আসলে ভাষা শহরটা কোথায় ফিনল্যান্ডে, আর আমরা কিভাবে থাকি, আর এখানে আসলে কি কি প্লেস আছে যাওয়ার মতো।